अभी लगभग 5 महीने। 5 महीने? मैं सारे स्टेट कवर करके जा रहा हूँ। না নেবে এবার জাস্ট দেখিয়ে দিই, বাইরে প্রচন্ড ঠান্ডা, হাওয়ার প্রেশার বেড়ে গেছে প্রচন্ড, ওয়েদার খারাপ হওয়া শুরু হয়ে গেছে। এদিকে মাঝে মাঝে ডাস্ট স্টর্মস হচ্ছে। এই পাহাড়, এই পাহাড়ের মাঝখানে এখানে রান্না হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো কারেন্টলি আমরা ডাল লেকের কাছে একটা হোমস্টেতে আছি। কালকে রাতে আমি যেটার কথা বলেছিলাম, রাতে তো সেরকম কিছু ভিউ দেখাতে পারিনি। এখন সকালে উঠে দৃশ্যটা হচ্ছে ঠিক এরকম। এখানে আমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করেছে, ব্রেড বাটার, জ্যাম, ব্রেড, এক্সট্রা জ্যাম দিয়েছে, তার সাথে গরম চা, তার সঙ্গে মাছি। সো কারেন্টলি আমরা শ্রীনগর থেকে সোনমার্গের দিকে এগোচ্ছি। এখন গুগল ম্যাপ অনুযায়ী সোনমার্গ বাকি আর 1 ঘন্টা। কিন্তু ভাই কি বলবো, সোনমার্গ যাওয়ার আগে যা ভিউ দেখছি, মানে এবার মনে হচ্ছে যে ইয়েস আই হ্যাভ অ্যাচিভড সামথিং ইন লাইফ। জাস্ট লুক এট দ্য ভিউ। আর কিছুক্ষণের মধ্যে আমরা সোনমার্গ ঢুকে যাব, মেবি আর 5 থেকে 10 মিনিটের মধ্যে। আর এটা থেকেই আমি বুঝতে পারছি যে সোনমার্গের সিনেম্যাটিক্স বা ভিউ কি হতে চলেছে। আর তোমরা নিজেরাই দেখে নাও, আমি পরের ক্লিপেই সোনমার্গের বিউটিটা অ্যাড করছি। ফাইনালি উই আর ইন সোনমার্গ অ্যান্ড এটা জাস্ট অপূর্ব, জাস্ট অপূর্ব। ও এখনও আরও সুন্দর ভিউ আসতে চলেছে। আমি ফার্স্ট টাইম কাশ্মীরে এসেছি অ্যান্ড দিস ভিউ ইজ অসম। সোনমার্গ থেকে বেরিয়ে টুয়ার্ডস কার্গিলের দিকে যাচ্ছি। আর লাস্ট যে বোর্ডটা আমরা ক্রস করলাম সেখানে লেখা ছিল বালটাল, এখান থেকে আর 5 কিলোমিটার। বালটাল মিন্স যেখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হয়। অ্যান্ড তারপরেই আর আচ্ছা, ম্যাপে এখন দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট এখান থেকে কার্গিল পৌঁছাতে। এটা পুরোটাই বরফ অ্যান্ড দিস অফ-রোডিং এক্সপিরিয়েন্স। We are standing at Jojila Pass and this view, oh my god, just look at this view. ফাইনালি আমরা জজিলা পাশে দাঁড়িয়ে আছি, এখনো অনেক বাকি। অ্যান্ড ইয়েস, এবার একটু ঠান্ডা ঠান্ডা ফিল আসছে। তো এক্ষুনি 3 জনের সাথে দেখা হলো আমাদের। তার মধ্যে 2 জন এসছে রাজস্থান থেকে হেঁটে, আর আরেকজন এসছে কেরালা থেকে ইন সাইকেল।
মানে যে কেরালা থেকে সাইকেলে এসছে সে 5 মাস পুরো ট্রাভেল করছে অ্যান্ড সব স্টেট কভার করতে করতে যাচ্ছে। अब आपका नाम? सोना चौधरी। सोना चौधरी। आपका? दिनेश। दिनेश सोना चौधरी फ्रॉम राजस्थान। राजस्थान फ्रॉम हुई साइड? भरतपुर। अच्छा पूरा Okay. पैदल आए हो ना आप? कितना दिन पहले आए आपने निकले? 4 मई 4 मई को निकले जी। और अभी रिटर्न? रिटर्न ले तक जाके गाड़ी से। वापस return। अच्छा, मेरा तो हो गया अभी लगभग 5 महीने। 5 महीने? मैं सारे स्टेट कवर करके जा रहा हूँ। अच्छा, सारे स्टेट। गुड गुड गुड। बंगाल से हो। हम लोग बंगाल से हैं। Great। बेस्ट ऑफ लक बेस्ट ऑफ गाइस। लक। अच्छा लगा आप लोगों से मिलके। आपका कितना दिन हो गया? हम लोग तो Direct यहाँ के लिए आए हो? 14 हम नहीं। चारों ही आए। डायरेक्टली यहाँ की लद्दाख के गाड़ी लिए? लेके हम लोग गाड़ी लेके। बंगाल से आए गाड़ी लेके। हम लोग 14 को निकले थे। Wow, great। थैंक यू। थैंक यू, फिर मिलते हैं। फिर मिलते हैं, चलो बाय। बाय बाय। व्हाट अ स्पिरिट गाइस, মানে উই আর স্পিচলেস লিটারালি। তো আমরা যেহেতু লে ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আমরা এতক্ষণ ভাবছিলাম যে একটা চেক পয়েন্ট আসছে নাকি না। এই হচ্ছে চেক পয়েন্টটা, ওখানে বাইক আসতে জ্যাম। এবার নেমে কথা বলে শোনা কি প্রসিডিউর। তো সেই কারণে এখানে একটা জায়গায় দাঁড়ালাম, হঠাৎ করে দেখলাম আমাদের পুলিশরা দাঁড় করালো। তার কারণ এটা হচ্ছে একটা চেক পয়েন্ট, এখানেই আমাদের যে এই পাসেসটা আছে এই পাসেসটা দেখাতে হবে। তো এখন আমরা যে জায়গাটায় আছি এটা কার্গিল থেকে 80 কিলোমিটার আগে। আমাদের প্রচন্ড খিদে পাওয়ার কারণে আমরা ভাবলাম গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি রান্না করে নেওয়া যাক। তো রান্না ওখানে চলছে, আমি এখানে নেবে এবার জাস্ট দেখিয়ে দিই। বাইরে প্রচন্ড ঠান্ডা, হাওয়ার প্রেশার বেড়ে গেছে, প্রচন্ড ওয়েদার খারাপ হওয়া শুরু হয়ে গেছে। এদিকে মাঝে মাঝে ডাস্ট স্টর্মস হচ্ছে। এই পাহাড়ের মাঝখানে এখানে রান্না হচ্ছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড মানে এতটাই জোরে হাওয়া দিচ্ছে গাড়িটা মাঝে মাঝে নড়ছে। আমাদের রান্না হচ্ছে ম্যাগি উইথ এগ। দেখি একবার ম্যাগিটা কতটা হয়েছে। ম্যাগিটা অলমোস্ট হয়ে এসছে, যা হয়েছে তাই খেয়ে নেওয়া যাবে। এত খারাপ আবহাওয়ার পর ফাইনালি যখন এরকম একটা আউটপুট আসে তখন মনটা জাস্ট ভরে যায়। তো ফাইনালি আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে অ্যান্ড এটা খেয়ে যা মানে অসাধারণ ফিলিংস হচ্ছে, মানে আমি তোমার সাথেও শেয়ার করতে চাই। এটা বাইরের ওয়েদারটা এতক্ষণ পরে ঠিক হয়ে গেছে, এখন ওয়েদার পুরো ক্লিয়ার। অভিষেক দা খাচ্ছে, দা খাচ্ছে, সৌরভ দা সামনে গাড়ির মনিটর রেখে যাচ্ছে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, আমি তাই গাড়ির ভিতরে বসেই খাবো। আমরা এখন দ্রাস ক্রস করে জাস্ট কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি। ওখানে আমরা হয়তো বেশিক্ষণ সময় কাটাতে পারবো না, তার কারণ এখন ঘড়িতে অলরেডি বাজে 4:36 অ্যান্ড কার্গিল ওয়ার মেমোরিয়াল বিকেল 5টায় বন্ধ হয়। তো আমরা জাস্ট ওখানে ঢুকবো, একটু কিছুক্ষণ কাটাবো। ওখানে একটা মিউজিয়াম, একটা ট্যুর আছে, ওই ট্যুরটা আমরা নিতে পারবো না, জাস্ট সময়টা কাটিয়ে চলে যাবো।
দেন আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে লামায়রু, ওখানেই আজকে রাত্রিবাসটা করে নেব। অ্যান্ড ফাইনালি উই আর ইন কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমার ঠিক পিছনেই আছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট, এটা হচ্ছে এটা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আরও একটি দিন। দিনের শুরুটা যতটা রোমাঞ্চকরভাবে হয়েছিল, শেষটাও ঠিক ততটাই রোমাঞ্চকরভাবে হলো। এবং আমাদের শুরু হয়েছিল আজকের দিনটা সোনমার্গ থেকে, এবং 226 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছাই লামায়রু বা মুন্সল্যান্ড। লামায়রু এসে পৌঁছানোর রাস্তাটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটা সহজ ছিল না। তার কারণ লামায়রুতে যখন আমরা এসে পৌঁছাই তখন অলরেডি বেজে গেছে রাত্রির 8টা, এবং যে রাস্তা ধরে আমাদেরকে লামায়রুতে পৌঁছাতে হয়েছে সেই রাস্তাটা ছিল অত্যাধিক পরিমাণ অন্ধকার, প্রচণ্ড শার্প টার্নস অ্যান্ড প্রচণ্ড অন্ধকার একটি রাস্তা দিয়ে আমাদেরকে পৌঁছাতে হয় লামায়রু। এবং লামায়রুতেই আমরা প্রথমবার ফেস করি অক্সিজেন ডেফিসিয়েন্সি। যদিও আমরা প্রথম থেকেই ডায়ামক্স খাচ্ছিলাম সোনমার্গে পৌঁছানোর আগে থেকেই, তা সত্ত্বেও হঠাৎ করে ওই অক্সিজেন ডেফিসিয়েন্সিটা আমাদের সকলকেই একটা কিছুক্ষণের জন্য একটা প্রবলেমের মধ্যে ফেলেছিল। যদিও আমাদের কাছে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ছিল, তাও কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে হ্যাঁ, একটা অক্সিজেন ডেফিসিয়েন্সি তো আছে। তার কারণ লামায়রুতে একটা সবুজের চিহ্ন মাত্র নেই। এবং আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। কালকে সকালে তোমাদেরকে দেখাবো আমি লামায়রুটার কতটা সুন্দর এবং কতটা বিউটিফুল, আর কেন এই জায়গাটাকে মুন্সল্যান্ড বলা হয়। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করলে তো আমি খুবই খুশি হব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং মি।